নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2024 সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসের শেষের ভিডিও। এই মাসে শেষের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই প্রথমে আমি আলোচনা করব এই 2024 সালের মার্চ মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। প্রথমত বৃহস্পতি গ্রহ অবস্থান করছে মেষ রাশির ঘরে, কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু, মকর রাশির ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব আগামী 16 মার্চের পর থেকে মকর রাশির ঘর ত্যাগ করে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবেন। মকর রাশির ঘরে শুক্রদেব অবস্থান করে রয়েছে মার্চের 7 তারিখের পর থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবেন উনি গোচরে। কুম্ভ রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছেন শনিদেব, পুরো মাস জুড়ে এখানে অবস্থান করছেন বা থাকবেন। রবি অবস্থান করেছে কুম্ভ রাশির ঘরে। আগামী 15ই মার্চের পর থেকে রবি কুম্ভ রাশির ঘর ত্যাগ করে মীন রাশির ঘরে অবস্থান করবেন। 7ই মার্চের পর থেকে বুধদেব মীন রাশির ঘরে অবস্থান করে নিচস্থ হবে এবং রাহু অবস্থান করে রয়েছে মীন রাশির ঘরে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান 2024 সালের মার্চ মাস। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব 2024 সালের মার্চ মাস বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের মানুষদের 2024 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে। শুরু করছি মূল আলোচনায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক প্রেস করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। অতএব বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি দিয়ে আপনার হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে মঙ্গলদেবের জাতিকা। এই মঙ্গলদেব এই রাশি বা লগ্নের অধিপতি হওয়ার জন্য আপনাদের মধ্যে রাগ, জেদ, উদ্যম প্রচুর পরিমাণে থাকে। সেই সঙ্গে লড়াকু মিলিটারি আপনাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। তবে এই রাশির অধিপতি মঙ্গলদেব বর্তমান সময়ে উচ্চস্থ অবস্থায় তৃতীয়ভাবে রয়েছে মকর রাশির ঘরে। এটি অত্যন্ত শুভ। এর জন্য আমাদের মন মানসিকতা ভালো রয়েছে, সাহস পরাক্রম যথেষ্ট থাকছে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকছে, বাড়তি এফোর্ট দিয়ে যে কোনো কাজ করে নিচ্ছেন এই সময়। আবার 16 মার্চের পর থেকে মঙ্গলদেব তৃতীয় ভাব ত্যাগ করে চতুর্থভাবে অবস্থান করবে। এই মঙ্গলদেব ষষ্ঠপতিও বটে। একদিকে যেমন শত্রু নাশ হবে, চতুর্থভাবে যখন 16 মার্চের পর থেকে যখন অবস্থান করবে তখন শুরু হবে মাঙ্গলিক যুগ। যদি আপনার জন্মছকে আপনার যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, এই মঙ্গলদেব যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম কিংবা দ্বাদশ স্থানে অবস্থান করে থাকে, জন্মছক বা ঠিক যেটা রয়েছে আপনার বাড়িতে সেখানে যদি অবস্থান করে থাকে এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহের দশা বা দশা চলে বর্তমান সময়ে, তাহলে এই মাঙ্গল যুগটা অ্যাক্টিভ হয়ে যাবে। এর ফলে গৃহসুখের সমস্যা দেখা দিতে পারে, মায়ের কোনো হেলথে দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সমস্যার সৃষ্টি হতে পারে। যদি জন্মছকে যদি এই যোগ না থাকে তাহলে কোনো ভয় নেই। আবার 16 মার্চের পর থেকে শনিদেবের সঙ্গেও যুক্ত হচ্ছে মঙ্গলদেব। শনিদেব মঙ্গল একসঙ্গে চতুর্থভাবে থাকার জন্য শনিদেব তৃতীয় পতি চতুর্থপতিও বটে। চতুর্থভাবে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এক প্রকার ঘাতক যোগ সৃষ্টি হয়ে থাকে। এই ঘাতক যোগের প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। যৌথভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য গৃহকেন্দ্রিক নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে। ঠিক আছে। এছাড়া এই বৃশ্চিক লগ্নের দশমভাবে কিন্তু এই শনিদেবের দৃষ্টিও রয়েছে। একদিকে দিয়ে আবার এই দশমভাবে কিন্তু আবার বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে। এর ফলে আমরা কর্মক্ষেত্রে মান সম্মান লাভ দেবে। ঠিক তেমনি কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম, বাড়তি এফোর্ট দিতে আপনাকে অবশ্যই হবে। যে কোনো গঠনমূলক কাজে আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে উঠতে পারবেন এই সময়, বা ভালো সাফল্য এই সময় পেতে পারেন। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ জন্য এই সময়টা খুব ভালো। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে, তবেই সম্ভব। কারণ যৌথভাবে শনিদেব অবস্থান করে এক প্রকার সহযোগ সৃষ্টি করছে, এর সঙ্গে মঙ্গলদেবের অবস্থান করছে। এই দুটি গ্রহ একসঙ্গে যুগ্মভাবে দৃষ্টি প্রদান করে দশমভাবে অর্থাৎ কর্মঘরে। আবার বৃহস্পতি গ্রহ আপনাদের কর্মগৃহে দৃষ্টি প্রদান করছে। এবার তিনটি গ্রহের একত্রিত দৃষ্টি হওয়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি যেমন হবে, তেমনি কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে, তবেই সম্ভব মান সম্মান লাভ, উচ্চ পদপ্রাপ্তি। সেই সঙ্গে যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই সেখানে সাফল্যকেও নির্দেশ করছে। পড়াশোনা এই সময় উচ্চশিক্ষার জন্য সময়টা মোটামুটি শুভ। এবং সেই সঙ্গে 7ই মার্চের পর থেকে আপনাদের একাদশপতি অষ্টমপতি পঞ্চমভাবে অবস্থান করবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে নিচস্থ অবস্থায়। এর ফলে আপনাদের কোনো না কোনোভাবে যদি মামলা মোকদ্দমায় যুক্ত থাকেন আপনি, সেই মামলা মোকদ্দমায় ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে। আবার
গুপ্ত কোনো জিনিসের হদিশ পেতে পারেন। আকস্মিক অর্থ লাভেরও যোগ রয়েছে। জুয়া, লটারি, ফটকা, ঠিক এইসব থেকে ইনকামের একটা সোর্স এই সময় দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যারা সন্তান ক্যারি করে রেখেছেন তার জন্য সময়টা খুব একটা সুখকর নয়। সন্তানের হেলসও দেখা যেতে পারে, বা আপনি যদি কোনো সন্তানের পিতা হয়ে থাকেন বা মাতা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার সন্তানের কোনো হেলসও এই সময় দেখা যেতে পারে। উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো। স্কুল এডুকেশনের সময়টা ভালো নয়, কিন্তু উচ্চশিক্ষার জন্য বা বাইরে গিয়ে কোনো পড়াশোনা করার জন্য বা হায়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা প্রচণ্ড ভালো, এটুকু বলতে পারি। প্রতিষ্ঠা পেতে গিয়ে কোথাও না কোনো বাধা সৃষ্টি হতে পারে। হয়তো আপনি কোনো কিছু কাজ করেছেন বুদ্ধি খাটিয়ে, সেই কাজে প্রতিষ্ঠা পেতে একটু সময় দিতে হবে, সময় লাগতে পারে বা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে। তবে শনি, মঙ্গল এবং বৃহস্পতি দশমভাবে দৃষ্টি প্রদানের জন্য সেই সমস্যার মধ্যে দিয়েও কাজটা সুন্দরভাবে করতেও পারবেন। সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি আপনাদের শুক্রদেব। এই শুক্রদেবের অবস্থান করছে চতুর্থভাবে 7ই মার্চের পর থেকে। এটি অত্যন্ত শুভ, কারণ এর ফলে গৃহসুখে যেমন মঙ্গলদেব শনিদেবের কারণে জন্য সমস্যা সৃষ্টি হবে, শুক্রদেব কিছুটা হলেও সেটা লাঘব করারও চেষ্টা করবে। তবে দাম্পত্য জীবনের সমস্যা অবশ্যই আপনারা সম্মুখীন হবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। বিদেশ থেকে আর্থিক রোজগার বা কোনো বন্ধু বান্ধব মারফত বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ বা সেখান থেকে কোনো কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে। আপনাদের দশম ঘরের অধিপতি তো কর্মাধিপতি রবিদেব, সেটা অবস্থান করছে বর্তমান সময় চতুর্থভাবে, কিন্তু আগামী 15ই মার্চের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবে। কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে যেমন তখন শনিদেবের সঙ্গে যুক্ত হচ্ছে, আবার পঞ্চমভাবে যেমন অবস্থান করবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গ্রহণ যোগেরও সৃষ্টি করছে। একদিকে শনি রবি 20 যোগ, আবার 16ই মার্চের পর থেকে রবি রাহুর হচ্ছে গ্রহণ যোগ। এটা কর্মকেন্দ্রিক প্রচুর পরিমাণে ঝামেলা বা স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে এই মার্চ মাসে, অবশ্যই ফেস করবেন, কিন্তু তার মধ্য দিয়েও সফলতা এনে দেবে। তাই আপনাকে অতি অবশ্যই পরিশ্রমী হতে হবে, না হলে আপনি কিছুতেই পারবেন না। এই সময় লড়াকু হতে হবে, যত ঝঞ্ঝাট আসবে দমে যাবেন না। সমস্ত বাধা বিপদে ঠেলে আপনি এগিয়ে যেতে পারেন, তবেই সাফল্য পাবেন এই মার্চ মাসে। এবং যে সাফল্যটা পাবেন সেটা আগামী দিনের জন্য সুখকর হবে এবং দীর্ঘস্থায়ী, এটা আমি জোর দিয়ে বলতে পারি। একাদশভাবে কেতু রয়েছে, যে আকস্মিক প্রাপ্তিকেও নির্দেশ করছে। যে কাজ আপনি করুন না কেন, একাদশভাবে কেতু সমস্যা দিলেও, একাদশভাবে কেতু কি করে, প্রথমে সমস্যা দেয় কিন্তু লাস্টে সমাধান এনে দেয়। তাই প্রথমে সমস্যা এনে দিলেও, যেটা প্রথম থেকে দেখতে পাচ্ছি, সমস্যা থেকে সমাধান। অর্থাৎ আপনি বৃশ্চিক লগ্ন হয়ে থাকেন, প্রথমে প্রচুর সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা, নানা রকম ঝুট ঝামেলা, পরিবার কেন্দ্রিক সমস্যা, বিবাহ জীবনের সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, কারণ পঞ্চমে রাহু বুধের সংযোগ হচ্ছে, প্রেম থেকে সমস্যা, প্রচুর সমস্যা, প্রচুর স্ট্রাগল থাকবে এই মার্চ মাসে। অবশ্যই আপনারা ফেস করছেন, এখন থেকে শুরু হয়ে গেছে। ভিডিওটা আমি আজকে যে আপলোড করলাম, এখন থেকে আপনারা কম বেশি হলে ফেস করছেন। এই মার্চ মাসে আরও ফেস করবেন, প্রচুর স্ট্রাগল, প্রচুর সমস্যা, প্রচুর ঝঞ্ঝাট, হচ্ছে না কাজগুলো, যেন প্রচুর অস্বস্তি বোধ করবেন আমরা মনের মধ্যে। কিন্তু লাস্ট পর্যায়ে অবশ্যই সাফল্য আপনাকে হাত টেনে দিয়ে ডাকছে। যদি আপনি লেগে থাকেন, পিছিয়ে না আসেন, অবশ্যই সাফল্য পাবেনই পাবেন। তবে আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম, তাই অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে, অনেক জীবনের সঙ্গে মিলতে না পারে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই জিনিসটিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান, তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অতি অবশ্যই উত্তর দেবো। যদি অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।